ডক্টর শফিকুর রহমান এই বাংলাদেশের নারী সমাজের কাছে ক্ষমা না চাইবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এবং আমি বলতে চাই, শফিকুর রহমান যার পেট থেকে জন্মগ্রহণ করেছেন উনি একজন মা। উনি এই নারী জাতিকে পতিতার সঙ্গে তুলনা করে আমি বলতে চাই উনি উনার মাকে কলঙ্কিত করেছেন। তাই আমি বলতে চাই, অতি সত্বর শুভ বুদ্ধির উদয় হোক। এই জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী নারীদের কাছে উনি ক্ষমা চাইবেন। যে এই যে ডাক্তার শফিকুর জামাতের আমির ডাক্তার শফিকুর ইসলাম উনি বলেছেন যে ঘর থেকে নারীরা বের হওয়া মানে পতিতাবৃত্তি করা। এখন আমার প্রশ্ন হলো, এই ঘর থেকে বের হয়ে এই ডক্টর আমির শফিকুলের মিসেস ওনার ওয়াইফ উনি কিন্তু ঘরে ঘরে কিন্তু ভোট নারীদের কাছে যাচ্ছেন ওনার স্বামীর জন্যই, যাতে ভোটে জামাতে ইসলাম জয়ী হতে পারেন। তাহলে ওনার ঘর থেকে প্রথমে আগে ওনার স্ত্রীকে বের করছেন, তাহলে তারপরে ওনার ভাই বোন এবং জামাতের যত মহিলা নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু সাধারণ ভোটার, মহিলা ভোটার, তাদের ঘরে ঘরে গিয়ে কিন্তু এই ভোট প্রচারণা করছেন। তাহলে ঘর থেকে বের হওয়া মানে কি ভোটের উদ্দেশ্যে বের হোক আর ইসলামিক জ্ঞান দেওয়ার উদ্দেশ্যে বের হোক, সেই ক্ষেত্রে তারাই যদি ঘর থেকে বের হয়ে যদি এই কাজগুলো করেন, তাহলে উনি যে বললেন নারীরা ঘর থেকে বের হওয়া মানে পতিতাবৃত্তি করা, তাহলে ওনার ঘর থেকে কি পতিতাবৃত্তি শুরু হলো? যে ডক্টর শফিকুর ইসলামের কাছে আমার প্রশ্ন, তাহলে ওনার বউকে দিয়েছে আগে পতিতাবৃত্তি শুরু করলেন, তারই পাশাপাশি কি জনসাধারণেরা এখন ঘর থেকে বের হয়েছে? আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এখন এই যে জনসাধারণ যেভাবে ভোটে নেমেছে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওনার আসলে এই বিএনপি জনসমর্থন বেশি, ধানের শীষের সমর্থন বেশি। এখানে যখন ঘরে ঘরে নারীরা ঘর থেকে বের হয়ে প্রচারণা চালাচ্ছে, বিএনপি কে সমর্থন করছে, তারই প্রতিহিংসায় এই জামাতের আমির ডক্টর শফিকুল ইসলাম উনি বলছেন যে নারীরা ঘর থেকে বের হওয়া মানে পতিতাবৃত্তি করা। কিন্তু উনি একবারও ভাবেননি যে আমার